খুব গরম পড়েছে রে, খুব গরম পড়েছে। এই আমার রকিটা কেটে দে রে কেলটু, রকিটা কেটে দে। হ্যালো, আসসালামু আলাইকুম জব্বাডান। এটা আবার কোন নমুনা রে এসে সালাম এই দিচ্ছে? গাড়িটা কি আপনার নাকি? কেলটু হাসরে হাত দিলে তুই কিছু কহলি না কেন রে? আরে এমন করেন কেন? আমার কথা তো শুনবেন। ডিস্টার্ব করে দিয়া রে। এই কেলটা চোরা, তুই হার সাথে কথা বলা সাহস কিভাবে পালি? আরে তোর সাহস কিভাবে হয়? আগে আমার বডিগার্ডের সাথে কথা বলবি, বুঝলি? আমার জুতার সামানও তোর দাম নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে, বুঝলাম তোমার জুতো সামানের দাম নেই, কিন্তু তুমি যে গাড়ি পার্কিং করেছো তোমার নাম ঠিকানা দিয়ে যাও, নাহলে তোমার গাড়িতে কেউ নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। দেখেছিস কি কথা কয়? আরে এ তো পাগল টাগল। আরে এটা কি করো? ওকে কি কেন রাখে? আরে ওকে কেন? চাম্পাটানের রকিটকি দেখলে চাম্পাটানের গাড়ি থেকে হাত দিবে না, বুঝলি? আরে এটা নিয়ম না, একটু তো নিয়ম আছে, বুঝতে পেরেছেন? আরে তুই হয়তো আমাকে চিনতে পারিসনি, চাম্পাটন যেখানে যায় সেটাই নিয়ম হয়ে আরে যায়। চাম্পাটা তোমাকে পাগল বানিয়ে দিবে, এখানে গাড়ি রাখতে গেলে নাম ঠিকানা দিতে হবে, বুঝতে আরে নাম পেরেছো? ঠিকানা তো আছে, এটা চাম্পাটনের গাড়ি ছিল, এটা চাম্পাটনের গাড়ি থাকবে, এটা চাম্পাটনেরই গাড়ি, বুঝতে পেরেছিস? আর আমার তুই আমার সাথে এত উঁচু গলায় কথা বলবি না, বুঝতে পেরেছিস? তুই অনেক কথা বলেছিস, যা তুই এখন এখান থেকে। আর একবার যদি পিছন থেকে ডাকিস তোকে দেখে নেবো, বুঝলি? আরে নিয়ম কানুন কিছু না, আমাকে দেখে নেবে বলে। আরে যাও তুমি দেখে নিও, তুমি কত বড় তোমাকে